ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো তোমরা সবাই জানো, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কীরকম হতে চলেছে। তো আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কয়েকটা কথা, কয়েকটা বিষয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো বুঝতে পারবে না। নতুন ক্রিয়েটরদের জন্য বিশেষ করে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে এত রোদ যে আমি ভিডিওটা ঠিকভাবে শ্যুটও করতে পারছি না। তো যতটা সম্ভব ততটা করে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সঙ্গে ঘটে যাওয়া কয়েকটা কথা, কয়েকটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করছি, যাতে নেক্সট টাইম তোমাদের এই ভুলগুলো না হয়। এত পরিশ্রম করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো মানে খুবই অসম্ভব। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। 10শে এপ্রিল যখন 2023-এ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলি, তখন আমি ইউটিউব সম্বন্ধে এত আমার ধারণা ছিল না বা এত কিছু আমি বুঝতে পারতাম না। তখন আমি ভিডিও যখন আপলোড দিতাম তখন ভালো পরিমাণে একটা ভিউজ আমি পেতাম। সো আমি তখন বুঝতে পারিনি। আমি তখন তখন একটা কথাই জানতাম যে হলো মানে মনিটাইজেশনের জন্য অ্যাকচুয়ালি 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার তখন দরকার। সো আমি তখন তখন আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের কিছুটা বাকি থাকে। তো আমি শর্ট ভিডিও যখন আমি আপলোড করি তখন আমি বুঝতে পারি যে যে হয়তো শর্ট ভিডিওর যে ওয়াচ টাইমটা সেটা ইউটিউবের প্ল্যাটফর্মে হয়তো অ্যাড করা হবে, বাট ওখানে অ্যাড হয় না। আমার যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার যখন কমপ্লিট হলো তখন আমি ইউটিউবকে মেল করেছিলাম। তখন ওখান থেকে আমাকে বললো যে শর্ট ভিডিওর জন্য যে ওয়াচ টাইম পাওয়া যায় সেই ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য অ্যাড করা হয় না। তখন আমি জানতে পারলাম অ্যাকচুয়ালি লং ভিডিও পোস্ট করতে হবে মনিটাইজেশনের জন্য। যে 4000 ঘন্টা ওয়াচ টাইম বলেছে সেই 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য আমাকে লং ভিডিও পোস্ট করতে হবে। তো আমি লং ভিডিও পোস্ট করতে পারতাম না এবং তখন আমার এমন একটা পরিস্থিতি যেখানে আমি 60,000, 50,000, 70, 1 লাখ ভিউজ পেতাম শর্ট ভিডিওতে। তখন আমি জানতাম না যে আমার 3 মিলিয়নে যে এখন হাফ মনিটাইজেশন হচ্ছে, তখন আমি ওই জিনিসটা জানতাম না। আমার প্রায় 2 মিলিয়নের কাছে ওখানে ভিউজ হয়ে গিয়েছিল, বাট আমি বুঝতে পারতাম না, যার কারণে আমার একটু ভুলের জন্য আমি মনিটাইজেশন পাইনি। 10শে এপ্রিল 2023-এ যখন আমি এই ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন আমার হয়তো কিছুদিন ভিউজ সেরকম পেতাম না। 1-1.5 মাস যাওয়ার পর থেকে আমি ভালো পরিমাণে ভিউজ পেতাম। 40,000, 50,000, 1 লাখের উপরে ভিউজ রয়েছে, প্রায় 1.5 লাখের কাছে ভিউজ আছে। তখন আমি যদি বুঝতে পারতাম যে এই বিষয়গুলো যদি জানতাম সঠিকভাবে, তাহলে হয়তো আমার মনিটাইজেশন করে ফেলতে পারতাম। আমি তখন হয়তো সেই জিনিসটা বুঝিনি, যার জন্য আমি মনিটাইজেশন করতে পারিনি এবং শর্ট ভিডিও মাঝে আপলোড করা আমি ছেড়ে দিয়েছিলাম। লং ভিডিও চেষ্টা করতাম, বাট সময়ের জন্য হয়ে পারেনি আর আমি তো তখন বুঝতাম না যে অ্যাকচুয়াল শর্ট ভিডিও থেকেও যে ভিউজ পাওয়া যায় সেটা 3 মিলিয়ন বা 10 মিলিয়ন যদি ভিউজ কমপ্লিট হয় তাহলে মনিটাইজেশন করা যায়। আমি তখন জানতাম না। তখন জানতাম একটা কথাই যে 1000 সাবস্ক্রাইবার লাগবে প্লাস তার সঙ্গে ওয়াচ টাইম। তো আমি ভাবতাম যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম হয়তো অ্যাড করা হবে ওখানে। তো শর্ট ভিডিওর ওয়াচ টাইম হয় না, ওখানে অ্যাড করা হয় না, যার জন্য আমার ভুলের জন্য আমাকে নিজেকেই নিজে পস্তাতে হচ্ছে এখন। তো আমি যদি জানতাম তখন ওই মুহূর্তে, তখন যদি শর্ট ভিডিও বেশি করে 2-3টে করে যদি শর্ট ভিডিও আপলোড দিতাম তাহলে আমার ভিউজটা কমপ্লিট হয়ে যেত। সো সেই জায়গাটায় পিছিয়ে গেলাম অনেকটাই। সো তোমাদেরকে বলছি তোমরা এই ধরনের ভুল করো না। ইউটিউব চ্যানেল খুলে আগে বিষয়টা ভালো করে জেনে বুঝে তারপরে চ্যানেলটি খুলো এবং ভালোভাবে চ্যানেলটি চালাও। আর যারা মনিটাইজেশনের জন্য নতুন ক্রিয়েটরদের বিশেষ করে মানে মনিটাইজেশনের জন্য তো প্রচুর আগ্রহ থাকে যে কিভাবে মনিটাইজেশন পাবো। হ্যাঁ, সেই জন্য সেই বিষয়গুলো আগে জেনে শুনে তারপরে। সো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না।